সাইবার ক্র্যাকার ইথিক্যাল হ্যাকিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে রুবায়েত ফারহান। সো আজকে হচ্ছে আমাদের ইথিক্যাল হ্যাকিং কোর্সের অর্থাৎ মোবাইল দিয়ে ইথিক্যাল হ্যাকিং কোর্সের পর্ব 12। তো আজকের পার্ট 12-এ আমরা হচ্ছে এসকিউএল ইনজেকশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো এসকিউএল ইনজেকশন স্টার্ট করার আগে আমি আপনাদের এসকিউএল ইনজেকশনের সাধারণ কিছু বৈশিষ্ট্য বা এসকিউএল ইনজেকশন কী সেটা নিয়ে একটু আলোচনা করছি। তো এসকিউএল ইনজেকশন ইজ এ কোড ইনজেকশন টেকনিক দ্যাট মাইট ডিস্ট্রয় ডাটাবেস। তো এসকিউএল ইনজেকশনটা কিন্তু আমাদের ডাটাবেসের সাথে কানেক্টেড। আপনি জানেন যে প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু একটা ডাটাবেস থাকে, যে ডাটাবেসে কোনো ওয়েবসাইটের যত ইনফরমেশন আছে, যেমন হচ্ছে ইউজার নেম, ইউজার নেম, অ্যাডমিনের পাসওয়ার্ড কিংবা অন্যান্য যত ডাটা আছে সব কিন্তু আমাদের ওই ডেটাবেসে মূলত সংরক্ষিত করা থাকে। সো এসকিউএল ইনজেকশনটা হচ্ছে এরকম একটা টেকনিক যার মাধ্যমে আমরা হচ্ছে হয়তো ওই ডাটাবেসটাকে ডিস্ট্রয় করে দিই, কিংবা ওই ডাটাবেস থেকে যে সেন্সিটিভ ইনফরমেশান যেমন হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো হচ্ছে আমরা চুরি করি, এক কথায় ভালোভাবে বললে। তো এই বিষয়গুলো আমরা মূলত বিভিন্ন ম্যালিসিয়াস কোড আমরা মূলত হচ্ছে আমাদের যে ওই ওয়েবসাইটের ডাটাবেসে আমরা মূলত ইনজেক্ট করি, যার ফলে ওয়েবসাইটটা হয়তো ক্র্যাশ করে বা হয়তো যদি মানে ওয়েবসাইটটা তাৎক্ষণিকভাবে ক্র্যাশ করে, পুরো সার্ভার কিন্তু ক্র্যাশ করে না। তো ওইটার মাধ্যমে কিন্তু আমরা ডাটাবেসে মূলত ইনজেক্ট করতে পারি, ইনজেক্ট করে দিই একটা ম্যালিসিয়াস কোড, যেটার মাধ্যমে হচ্ছে আমাদের ওইখানে মূলত এসকিউএল ইনজেকশন করা বলা হয় যেটাকে। এবং এর ফলে হচ্ছে আমরা ওই ওয়েবসাইটের যে ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, সেগুলো মূলত আমরা পেয়ে যাই। তো এই আমরা মূলত আজকের ভিডিওতে আমরা একটা টুল ইউজ করবো যেটার নাম হচ্ছে মূলত এসকিউএল ম্যাপ, যেটার মাধ্যমে আমরা মূলত এরকমভাবে আমরা পারফেক্টলি আমরা হচ্ছে এসকিউএল ইনজেকশন করতে পারি। এর মাধ্যমে আমরা যদি ওই ওয়েবসাইটে কোনো ভুলনারেবিলিটি থাকে, ওই ভুলনারেবিলিটিটাকে মূলত হচ্ছে আমাদের এসকিউএল ম্যাপ যেটা আছে এটা মূলত এক্সপ্লয়েট করে, এবং এক্সপ্লয়েট করার মাধ্যমে যদি ইউজার নেম, পাসওয়ার্ড থাকে সেগুলো হচ্ছে মূলত আমাদের দিয়ে দেয়। সো এখন আজকে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের এসকিউএল ম্যাপ ইনস্টল করব, তারপর এসকিউএল ম্যাপ ইনস্টল করে স্টেপ বাই স্টেপ কীভাবে হচ্ছে আপনারা ওয়েবসাইটে এসকিউএল ইনজেকশন করতে পারবেন। মোবাইল দিয়ে অবশ্য একদম ভালোভাবে একদম বেসিক খুঁটিনাটিভাবে করা যায় না, কিন্তু যতটুকু করা যায় ততটুকু আমি মূলত আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। সো আজকের ভিডিওতে আমরা মূলত একটা টেস্ট সাইট ইউজ করব, যেটা হচ্ছে আমাদের নাম হচ্ছে মূলত test.php.boolweb.com। তো এইটা হচ্ছে মূলত আমাদের একটা টেস্টিংয়ের জন্য সাইট। তো এই সাইটে টেস্ট আমি করব, এবং যত প্রকার ওয়েবসাইট বা পাসওয়ার্ড, ইউজার নেম আছে সেগুলো আমার মতো আপনাদের ইউজ করে দেখাবো বা এনে দেখাবো। সো চলুন স্টার্ট করা যাক। তো প্রথমে আমরা হচ্ছে টার্মাক্সে আমাদের যেই টুল আছে যেটার নাম হচ্ছে মতো এসকিউএল ম্যাপ, সেটা মতো ইনস্টল করব। তো এসকিউএল ম্যাপের কাজটা কি? তো এটা হচ্ছে আমাদের এসকিউএল ইনজেকশন প্রয়োগ করে, যেটার মাধ্যমে হচ্ছে ওই ওয়েবসাইটের ভুলনারেবিলিটিগুলোকে খুঁজে বের করে এবং সেটাকে মূলত এক্সপ্লয়েট করে, তারপরে হচ্ছে সেটাকে হচ্ছে আমরা মূলত ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিংয়ের মাধ্যমে মূলত হচ্ছে আমরা ওই সাইটের যত প্রকার ইনফরমেশন আছে বা ইউজার নেম, পাসওয়ার্ড আছে সেগুলো মূলত আমরা গ্যাদার করি। সো প্রথমে হচ্ছে আপনারা এটা ইনস্টল করার জন্য পিকেজি আপডেট অ্যান্ড পিকেজি আপগ্রেড এটা দিয়ে দিবেন। তারপর লিখবেন হচ্ছে পিকেজি ইনস্টল গিট পাইথন। তো আমি লিখছি এখান থেকে পিকেজি ইনস্টল গিট পাইথন ওয়াই। যারা আগের ভিডিওগুলো হচ্ছে মূলত দেখেছেন তারা হয়তো এগুলো আগে থেকে ইনস্টল করা থাকতে পারে। সো আপনি আবার ইনস্টল করে নেবেন। সো আমি হচ্ছে এখান থেকে আমাদের মতো গিট পাইথনটা মতো আমাদের ইনস্টল করতে হবে। তারপর হচ্ছে আমাদের একটা গিট ক্লোন করব। সো আমি সম্ভবত আমার যেই আগের পার্ট 2 অথবা 3-তে আমি এই টুলগুলো সম্ভবত আমি ইনস্টল করা কীভাবে করতে সেটা মতো দেখিয়েছিলাম, কিন্তু আমি কাজটা মতো তখন দেখাইনি। সো এখন হচ্ছে আমি মতো কাজটা ভালোভাবে দেখাবো। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা ক্লোনিং হচ্ছে, মানে আমাদের ইনস্টল হচ্ছে পাইথন। সো আমি এটা স্কিপ করে দিচ্ছি, আমার অলরেডি এটা ইনস্টল আছে, তো আপনি ইনস্টল করে নেবেন। তো এখন হচ্ছে আপনি একটা গিট ক্লোন করবেন। তো গিট ক্লোন, তারপরে হচ্ছে আমরা লিখবো https, তারপরে /github.com, তারপর আবার স্ল্যাশ, তারপর লিখবেন এসকিউএল ম্যাপ প্রজেক্ট, তারপরে আবার স্ল্যাশ এসকিউএল ম্যাপ ডট গিট, তারপর এটা এন্টার প্রেস করবেন। তো যেহেতু আমার এসকিউএল ম্যাপ অলরেডি ইনস্টল আছে, আমার এই কারণে দেখাচ্ছে এসকিউএল ম্যাপ অলরেডি এক্সিস্ট। সো আমি এলএস দিলে দেখতে পাচ্ছেন আমাদের এসকিউএল ম্যাপ অলরেডি এক্সিস্ট করে। সো জাস্ট আপনি এই কোডটা দিয়ে দিবেন। কোনো যদি ইস্যু হয় আপনার জাস্ট কমেন্টে আপনি জানাবেন, তাহলে দেখবেন যে আপনাদের ইনস্টলেশন হয়ে যাবে। সো আপনি আমার আগের কোডটা আমি যদি আপনাদের একটু দেখাই, আমার আগের কোডে একটু মিস্টেক হয়েছে, যেমন হচ্ছে এখানে মেক না, ঠিক আছে। তো এই কোডটা আপনি জাস্ট রান করবেন, তাহলে হচ্ছে আপনাদের এখানে ইনস্টলেশন প্রসেস স্টার্ট হয়ে যাবে, এবং হচ্ছে এখানে একটা এসকিউএল ম্যাপ একটা তৈরি হয়ে যাবে। তো এখন তারপর হচ্ছে আমাদের এখন কাজ হচ্ছে
আমাদের যে এসকিউএল ম্যাপ আমরা তৈরি করেছিলাম সেই ডিরেক্টরিতে আমাদের মতো যেতে হবে, যেমন হচ্ছে এসকিউএল ম্যাপ। আমি ডিরেক্টরিতে চলে যাচ্ছি। সো আপনি ডিরেক্টরিতে গেলে আপনি এখানে দেখতে পাবেন বিভিন্ন প্রকার টুল, আমাদের কনফিগ এসকিউএল ম্যাপ পাই ফাইল আছে। তো এই এসকিউএল ম্যাপ যে পাই ফাইলটা আছে এটাই হচ্ছে মূলত আমাদের মেইন যেই ফাইল। তো এটাকে আমি যদি অ্যাক্টিভ করতে চাই, তো অ্যাক্টিভ করার জন্য বা আমি ধরেন একটু আপনাদের এগুলো এগুলো আর বিস্তৃত টুলগুলো সম্পর্কে আপনি কীভাবে জানতে পারবেন, তো সেটা করার জন্য আপনি শুধু এখান থেকে লিখবেন পাইথন এসকিউএল ম্যাপ ডট পাই, তারপরে জাস্ট ড্যাশ ড্যাশ হেল্প, তারপর আপনি এন্টার প্রেস করবেন। তাহলে হচ্ছে এইটার রিলেটেড যত প্রকার কমান্ড আছে সকল প্রকার কমান্ডের একটা সামারি আপনাদের এখান থেকে চলে আসবে, এবং এগুলো আপনারা একটু দেখতে পারেন। সো এগুলো জাস্ট পড়ে নেবেন, তাহলে দেখবেন যে আপনাদের মোটামুটি ধারণা আপনারা অনেক বেশি পেয়ে যাবেন এখান থেকে। সো আমরা হচ্ছে এখন আর এখান থেকে এগুলো পড়ছি না। সো আমি জাস্ট ডিরেক্টলি এখন আমাদের যে কমান্ডগুলো লেখা দরকার হবে সেগুলো আমরা এখন লিখছি। তো এখন হচ্ছে আমি আগেই বলছি আমরা হচ্ছে এখন একটা সাইট ইউজ করবো যার নাম হচ্ছে মতো test.php.vuln.web.com। সো এই সাইটটা আমরা মতো ইউজ করবো। তো এখন আমরা কি করব, প্রথম প্রসেসে আমরা হচ্ছে এখানে একটা কমান্ড লিখব। তো এই কমান্ড যখন আমরা লিখব, এই কমান্ডটা কি করবে, আচ্ছা আমি আগে কমান্ডটাকে লিখে নিচ্ছি। যেমন হচ্ছে আমার মতো লিখবো হচ্ছে পাইথন, তারপর লিখবো এসকিউএল ম্যাপ ডট পাই, তারপর আমরা ইউ লিখব। তারপরে আমাদের এখানে আমরা হচ্ছে শুধু আমাদের যেই আছে, আমাদের ওয়েবসাইট আছে সেটা মতো আমরা পেস্ট করে দেবো এখানে। তো আমি জাস্ট আমার আগে থেকে করা আছে, আমি জাস্ট এখান থেকে পেস্ট করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি আমি ইউ লিখে আমাদের এখানে যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে মধ্যে, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা মূলত পেস্ট করে দিয়েছি এখান থেকে কপি করে। যেমন http test.php.vulnweb.com/list products, মানে যত কিছু আছে ওয়েবসাইটে জাস্ট আপনি ইউআরএলটা কপি করে নেবেন। তারপরে আমরা ড্যাশ ড্যাশ ডিবিএস লিখব। তো এখন আমরা যখন এই কমান্ডটা লিখব, তো তখন কি হবে, তো এই কমান্ডটা যখন আমরা লিখব তখন এটা একটা রিকোয়েস্ট পাঠাবে এই টার্গেটেড ইউআরএলে, এবং দেখবে যেটা কোন এসকিউএল ইনজেকশনের মাধ্যমে এটা মতো ভুলনারেবল হয়, এবং এটা মতো দেখবে। এবং যদি এই সাইটটা যদি ভুলনারেবল হয়, তাহলে হচ্ছে এই সাইটের যত প্রকার ডাটাবেসের মানে যত প্রকার ভুলনারেবিলিটি আছে সেটার ডাটাবেস মতো আমাদের এখান থেকে শো করবে। যেমন হচ্ছে এইটার মাধ্যমে এটা আমরা যদি দেই, তাহলে হচ্ছে আমাদের এখান থেকে এরকম শো করতে পারে, যেমন হচ্ছে বিভিন্ন প্রকার অ্যাকুরেট, বিভিন্ন প্রকার ইনফরমেশন স্কিম বা অ্যাভেলেবেল ডাটাবেস, এই সকল যত ইনফরমেশন আছে সেগুলো আমাদের মতো এখান থেকে শো করবে। সো দেখতে পাচ্ছি আমাদের এসকিউএল ম্যাপ স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে মূলত আমাদের মেইন ইন্টারফেস, এখান থেকে কানেকশন তৈরি করতেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফেচ ডাটা লগ ইন টু টেক্সট আন্ডার ফাইলস। তো এই ফাইলের ভিতরে আমাদের যেই সাধারণ কিছু ইনফরমেশন আছে, তো সেগুলোর মতো আমাদের এখান থেকে চলে আসবে, যেগুলো হচ্ছে মতো একদম vulnerable যে তথ্যগুলো আছে সেগুলো মূলত আমাদের এই ফাইলে আমাদের এখান থেকে চলে আসবে। যদি এই ফাইলে আমরা এখন মূলত এইভাবে ইউজ করবো না, আমরা মূলত ডিরেক্ট কমান্ডের মাধ্যমে আমরা হচ্ছে নেক্সট স্টেপে চলে যাবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন অ্যাকুরেট ইনফরমেশন স্কিমা, এগুলো আমরা মূলত পেয়ে গেছি। তো এখন আমরা যখন এগুলো পেয়ে যাব, তো আপনি এখান থেকে দেখতে পাবেন বিভিন্ন প্রকার টাইম বেসড কিউরি এবং হচ্ছে বিভিন্ন প্রকার পেলোড। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এই পেলোডটা মতো ইউজ করি, তাহলে হচ্ছে মতো আমরা এটার vulnerability আছে সেটাকে মতো এক্সপ্লয়েট করা যাবে। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে এখন নেক্সট আরেকটা কমান্ড লিখব। তো সেই নেক্সট কমান্ডে আমরা হচ্ছে শুধুমাত্র স্পেসিফিকলি আমরা যেই টেবিল আছে, মানে আমাদের যে ডেটাবেস আছে ওই ডেটাবেসের কিছু টেবিল থাকে, যে টেবিলে হচ্ছে মতো ইউজার নেম, পাসওয়ার্ড বা ওই ধরনের সেন্সিটিভ ইনফরমেশনগুলো স্টোর করা থাকে। সো আমি এখান থেকে কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমি কিন্তু একটা অ্যাকিউরেটস নামে একটা ডিরেক্টরি পেয়েছি, বা অ্যাকিউরেট নামে একটা টেবিল পেয়েছি। তো এটাই আমরা হচ্ছে যেই আমাদের যেই টার্গেটেড পেলোড আছে এটা মূলত আমরা ইনজেক্ট করবো। তো এটা করার জন্য আমরা মূলত এখান থেকে লিখবো যে হচ্ছে পাইথন এসকিউএল ম্যাপ ডট পাই, তারপর হচ্ছে আগের মতো ইউ, তারপর হচ্ছে আমরা এখানে আমাদের ওয়েবসাইট লিখব। তো আমার অলরেডি কোড আমার করা আছে, আমি জাস্ট এটা লিখে দিচ্ছি। তো কপি আমরা ওয়েবসাইট লিখব। তো এখন জাস্ট আমরা আগে যেরকম আগে হচ্ছে আমার মতো লিখেছিলাম হচ্ছে ডিবিএস, তো এখন হচ্ছে আমরা লিখব ড্যাশ ডি, তারপর লিখব অ্যাকিউরেট, তারপর ড্যাশ ড্যাশ টেবিলস, অর্থাৎ অ্যাকিউরেটের ভিতরে যে টেবিলসগুলো আছে সেগুলো আমাদের ডাটাবেস যেন শো করে সেটা আমরা এখন লিখব। সো আমরা যখন এটা রান করাবো তখন হচ্ছে মূলত আমাদের যে এসকিউএল ম্যাপ আছে এটা হচ্ছে মূলত যে অ্যাকিউরেট নামে যে ডাটাবেস আছে সেটাকে মূলত টার্গেট করবে ভুলনারেবিলিটি খোঁজার জন্য এবং সেটাকে এক্সপ্লয়েট করার জন্য। তারপর হচ্ছে এই ভিতরে যত প্রকার টেবিল আছে, আমাদের যেই অ্যাকিউরেট ডিরেক্টরি বা অ্যাকিউরেট যে ডাটাবেস আছে সেটার মধ্যে যত প্রকার টেবিল আছে সেগুলো আমার মূলত এখান থেকে শো করবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন ডাটাবেস নেম অ্যাকুরেট, এবং এটার ভিতরে আমাদের এই টেবিলগুলো আমাদের মতো আছে, যেমন হচ্ছে আর্টিস্ট, কার্ডস, ক্যাটালগ, ফিচার্স, গেস্ট বুক, পিকচার্স, প্রোডাক্টস, ইউজার্স। তো এখানে দেখতে পাচ্ছি ইউজার্স নামে আমাদের একটা
টেবিলের একটা চলে এসেছে। তো এখন আমরা যদি ইউজারে আমরা যদি এটা ইনজেকশন করি, এসকিউএল ইনজেকশন আরও যদি কিছু কোড রান করি, তাহলে দেখবেন যে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড যদি থাকে, অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড, সেগুলো আমরা পেয়ে যাবো। তো এখানে আপনারা যে আপনাদের নিজস্ব যে কোনো ওয়েবসাইট আপনারা জাস্ট ইউআরএল কপি করে আপনারা পেস্ট করে দিবেন, তাহলে হচ্ছে আপনি যেই ওয়েবসাইটই চাইবেন সেই ওয়েবসাইটই আপনার মতো এই কাজটা মতো হয়ে যাবে। সো আপনি দেখতে পাচ্ছেন আমাদের মতো আমরা এখান থেকে যেই ডাটাবেস টেবিলটা আমাদের মতো দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি। তো এখন হচ্ছে আমরা মূলত দুইটা কমান্ড এখন আমরা রান করব। যে দুইটা কমান্ড হচ্ছে, প্রথম হচ্ছে আমাদের মতো যে ইউজার আছে, এই ইউজার দিয়ে আমরা হচ্ছে মূলত কাজটা করব, মানে ইউজারটাকে মতো আমরা টার্গেট করে আমরা হচ্ছে এটার এই ইয়ার ভিতরে যত প্রকার পাসওয়ার্ড বা ইউজার নেম আছে সেগুলো আমরা এক্সট্রাক্ট করব। তো এটা আমরা যদি এক্সট্রাক্ট করতে চাই, তো এখন হচ্ছে আমি শুধু আমার আগে থেকে আমাদের ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে সেটার মতো আমি কপি করে নিচ্ছি এখান থেকে। সো এই যেটা, তো আমি এখান থেকে এই ওয়েবসাইট এতটুকু পর্যন্ত, মানে এতটুকু পর্যন্ত হচ্ছে পুরো ইয়াতে সেম। তো আমি জাস্ট এতটুকু কপি করে নিচ্ছি, এতটুকু কপি করে নিলাম। এখন হচ্ছে আমরা থার্ড কমান্ড দিব। তো থার্ড কমান্ডে আমি এতটুকু কপি করে নিলাম। সো এতটুকু কপি করে আমরা এখন লিখব ড্যাশ ডি, তারপর হচ্ছে আমরা লিখব অ্যাকিউরেট, মানে আমাদের যেই ডাটাবেস আছে সেটার নামটা আমরা লিখব অ্যাকিউরেট। তারপর হচ্ছে আমাদের টি লিখতে হবে, যেটা হচ্ছে মূলত আমাদের টার্গেটেড যেই টেবিল আছে সেগুলোকে মূলত মানে টেবিলের যে ইউজার আছে সেগুলোকে হচ্ছে মূলত আমাদের ডিফাইন করবে এটা। তারপর হচ্ছে আমরা লিখবো এখান থেকে কলাম ড্যাশ কলাম। তো ইউজার্স ড্যাশ কলামস। সো ড্যাশ কলামস আমরা এখন লিখবো। তো এখন আমরা জাস্ট রান করব। সো এখন আমরা যদি রান করি, তাহলে হচ্ছে এটা আমাদের যেই ইউজারগুলো আছে সেই ইউজারগুলোকে মূলত টার্গেট করে আমাদের এখানে যদি ইনফরমেশান আছে সেগুলো মতো শো করবে। সো এখন আমরা মোটামুটি কোনো ইনফরমেশান এখানে পাইনি। ড্যাশ কোলামস, তো আমি এখানে কোনো মিস্টেক, কোলামস, হ্যাঁ আমি কোলামস বানান ভুল করছি। তো এই ধরনের বানান ভুল করলেও কিন্তু সমস্যা, তো আপনি জাস্ট খেয়াল রাখবেন। এর ধরনের ছোটো ছোটো সমস্যার জন্য আপনাদের পুরো বড় একটা কোড নষ্ট হয়ে যেতে পারে, বা আপনি অনেক কষ্ট করে একটা কোড লিখলেন, দেখলেন জাস্ট এরকম ছোটো একটা মিস্টেকের জন্য কোডটা মতো রান হচ্ছে না। সো এখন দেখতে পাচ্ছি আমাদের মতো প্রসেস মতো হচ্ছে, এবং এটা মতো আমাদের এক্সপ্লোর করে দেখতে পাচ্ছি আমাদের ক্রিটিক্যাল ভুলনারেবিলিটি আমাদের এখান থেকে খুঁজে বের করেছে এই ডাটাবেজের নামে। তো এবং আমাদের বিভিন্ন প্রকার ইনফো কিন্তু আমরা মূলত এই ইয়াতে পেয়ে গেছি। জাস্ট এখন আমরা যেহেতু ইনফো এবং ক্রিটিক্যাল ভুলনারেবিলিটি পেয়ে গেছি, এখন জাস্ট আমরা পেলোডটাকে মতো যদি রান করি, তাহলে হচ্ছে আমরা মূলত ওই পুরো সাইটটাকে যে ইউজার নেম পাসওয়ার্ড আছে সেগুলো আমরা পেয়ে যাব। সো এখন হচ্ছে আমাদের লাস্ট স্টেপ। তো লাস্ট স্টেপে আমরা জাস্ট আগে যতটুকু লিখেছিলাম ঠিক ততটুকু আমরা লিখব। তো এখন হচ্ছে আমাদের আরেকটু কিছু অ্যাড করতে হবে, যেটা হচ্ছে মতো আমরা আগের মতো ডি লিখব। তারপর হচ্ছে আমাদের যেই সাইটটা আছে সেটা লিখব, আমাদের যে ডাটাবেসটা আছে সেটা মূল লিখব অ্যাকিউরেট। তারপর লিখব হচ্ছে ড্যাশ টিশ লিখে আমরা লিখব ইউজার্স। তারপর আমরা আবার সি লিখব সি। তো এই সি এর মাধ্যমে আমরা হচ্ছে যে ইউজার নেম আছে, স্পেসিফিক যে ইউজার নেম আছে সেই ইউজার নেম পাসওয়ার্ডের ডিরেক্টরিটাকে মূলত আমরা হাইলাইট করব। তো এখন আমরা যদি এখানে ইউজার নেম বা পাসওয়ার্ড যদি কোনো কিছু থাকে, এটা আমরা কমা দিয়ে লিখবো এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড, তারপর আমরা লিখবো ডাম্প। তো এটা হচ্ছে আমাদের মতো ডাম্প করে দিবে, অর্থাৎ একসাথে বের করে দিবে আমাদের যে পাসওয়ার্ডগুলি এগুলো আছে। তো এটা হচ্ছে মতো ডাম্পস, মানে এক্সট্রাক্ট করবে ডাটা ইউজার নেম পাসওয়ার্ড কলাম থেকে, যেটা হচ্ছে মতো ইউজার টেবিলে থাকবে। তো এখন আমরা এন্টার প্রেস করলাম। তো এখন এন্টার প্রেস করলে সম্ভবত আমরা একটা ইউজার নেম পাসওয়ার্ড পেয়ে যাব, যদি আমাদের এখানে ডাটাবেসে যদি থাকে। না থাকলে আমরা ব্ল্যাঙ্ক পাবো। তো দেখা যাক আমরা কি পাই এখান থেকে। ফেলিং ব্যাক রিট্রিভড ইনফো রিট্রিভড। সো দেখতে পাচ্ছি আমাদের ইনফো কিন্তু রিট্রিভ হয়ে গেছে। তো এখন হচ্ছে জাস্ট একটু ওয়েট করতে হবে, তাহলে হচ্ছে আমাদের মতো প্রসেসটা হয়ে যাবে। সো এখন এর মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে ডাটাবেসের টেবিলে আমাদের তথ্যগুলো পেয়ে যাব। সো এখন ডান। সো ফেচড লগ ইন ডাটা। সো আমি জাস্ট কোডটা আরেকবার রান করছি। অ্যাকুরেট কলামস। সো আমরা এখনই পাসওয়ার্ড পেয়ে যাব। সো এটা না, ডাম। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোডটা রান করার পর আমি হচ্ছে আরও এক দুইবার কোডটা মতো রান করেছি। তো কোডটা রান করার পর 3 নম্বর বার আমি যখন রান করলাম, তো আমাদের এখন দেখবেন আমি জুম করে দেখাচ্ছি, বড় করে জুম।
তো এখানে দেখবেন যে রিট্রিভড ডাটাবেস অ্যাকুরেট, টেবিলের নাম হচ্ছে মতো ইউজার্স, যেটার মতো একটা এন্ট্রি মতো আছে যেখানে কোনো ইউজার নেম বা পাসওয়ার্ড নেই। তো এটার মতো ব্ল্যাঙ্ক, কারণ হচ্ছে আমরা যে সাইটটার উপর মতো টেস্ট করেছিলাম test.php.vulweb.com, তো এটা হচ্ছে মতো একটা ফ্রি ওয়েবসাইট, তো এই কারণে এখানে মতো কোনো অ্যাডমিন ইউজার নেম বা পাসওয়ার্ড নেই। কিন্তু আপনি যদি এখন কোনো প্রিমিয়াম সাইটে যদি vulnerability থাকে তাহলে হচ্ছে মতো আমাদের এখানে ইউজার নেম পাসওয়ার্ড আমরা মতো শো করবে, যদি হচ্ছে ওইটা কোনো প্রিমিয়াম সাইট বা মানে একটু সিকিউরিটিওয়ালা যদি সাইট হয়ে থাকে। তো এইভাবে হচ্ছে আপনি এসকিউএল ইনজেকশনের মাধ্যমে খুব সহজে কয়েকটা কোড রান করার মাধ্যমে ভুলনারেবিলিটিগুলোকে অটোমেটিক্যালি এক্সপ্লয়েট করে আপনি পাসওয়ার্ড ইউজার নেম পেয়ে যাবেন এবং ওই ওয়েবসাইটকে মূলত আপনি অ্যাক্সেস করতে পারবেন। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন কীভাবে হচ্ছে সাধারণভাবে আপনারা এসকিউএল ইনজেকশনের মাধ্যমে কোনো সাইট হ্যাক বা কোনো সাইটের ইউজার নেম পাসওয়ার্ড আপনারা পেয়ে যাবেন। তো এরকম ইনফরমেটিভ তথ্য যদি আপনারা আরও পেতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মূল মতামত জানাবেন। তো আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে দেখা হবে।